চলো আজকের ভিডিও শুরুটা আমি কিছু কথা দিয়ে শুরু করলাম। তো বাড়ির বড়রা সবসময় বলে আসেন যে সব প্রশ্নের উত্তর, সব কথার জবাব সবার মুখের ওপর দিতে নেই। কেউ কোনো কথা বললে সেখানে ভদ্রতার খাতিরে চুপ করে বেরিয়ে আসতে হয়। তো সেটা মুখের ওপর কথা বললে সেটা অভদ্রতার পরিচয় হয়। তো আমি মনে করি একদমই নয়। তো সঠিক সময়ে সঠিক জবাবটা দেওয়াটাই হচ্ছে আমার কাছে মনে হবে উত্তম কাজ। কারণ সঠিক সময়ে সঠিক জবাবটা দেওয়াটাই উচিত বলে এখনকার যুগে আমার মনে হয়, আজকালকার দিনে। তো আজকালকার দিনে হচ্ছে তুমি যত মানুষকে ছাড় দেবে, ভাববে ভদ্রতার খাতিরে সেই জায়গা থেকে বেরিয়ে আসবে, মানুষ কিন্তু তোমার সেই সুযোগটাই নেবে। তুমি যত মেনে নেবে তোমার সঙ্গে কিন্তু সেই তত একই জিনিস বারবার হবে। তো যখন তুমি মুখটা খুলবে, যে মানুষটা তোমাকে অপমানজনক কথা বলছে বা বলার চেষ্টা করছে, যখন তুমি মুখটা খুলে তাকে সঠিক জবাবটা দেবে, সে কিন্তু দ্বিতীয়বার ভাববে তোমার সঙ্গে ঠিক করে কথা। তো কিছু বলার আমার একটাই উদ্দেশ্য, তো যাদেরকে ভাববে তুমি যে ভদ্রতার খাতিরে কিছু বলবে না, তারাই কিন্তু তোমাকে সব থেকে বেশি অপমানজনক রহস্যময় কথা বলবে। তো যাই হোক, কাউকে সুযোগ দিলে হবে না আজকালকার দিনে। যে যেরকমভাবে কথা বলবে তাকে সঠিক উত্তরটা সেই সময়ে দিয়ে বেরিয়ে আসাটাই সব থেকে উত্তম কাজ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো অনেকক্ষণ আগেই ভিডিওটা স্টার্ট করে ফেলেছি। তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, যার জন্য হচ্ছে অনেকক্ষণ আগেই কোনো ইন্ট্রো দেওয়া হয়নি। তো কিছু কথা নিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, এদিকে হচ্ছে আমার টেবিলটা আর হচ্ছে ফ্রিজটা একটু মুছে নিচ্ছি। তো টেবিলটা একটু অগোছালো হয়েছিল, ওই মেয়েটার ওষুধপত্র থাকে ওই পেতেটার মধ্যে, তো ওইগুলো একটু গোছাচ্ছিলাম। আর ফ্রিজটা একটু ধুলো পড়েছিল, তো ওইগুলো একটু মুছে নিলাম। তো চলো, আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো, সকালবেলা হচ্ছে কুমড়ো আলুর তরকারি করব, যার জন্য হচ্ছে দেখো এখানে আমি বসিয়েও দিয়েছি রান্নাটা। তো এই যে হচ্ছে আমার হয়ে গেছে। তো এই যে সকালবেলায় টিফিন, তো জলখাবার। তো আমি মুড়ি খাই, তো দিন দিন মোটুরাম হয়ে যাচ্ছি, যার জন্য হচ্ছে ভাত খাওয়াটা বন্ধ করে দিয়েছি সকালবেলায় জলখাবারে। তো ভাত খাই না আমি সকালবেলায়, তো আগে খেতাম, তো এখন হচ্ছে বন্ধ করে দিয়েছি। সারাদিনে একবার ভাত খাই দুপুরবেলাটাই, আর হচ্ছে রাত্রিবেলায় রুটি, সকালবেলায় মুড়ি। তো চেষ্টা করছি একটু রোগা হওয়ার। তো এদিকে দেখো, আমি হচ্ছে দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। তো এই যে হচ্ছে হবে শুক্তো। তো আমি এগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, কাঁচা কলা, ডাঁটা আর উচ্ছে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর নুন হলুদটা দিয়ে দিচ্ছি। তো আমি অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো করিনি, নর্মাল বাড়িতে যেরকম শুক্তো বানায় সেটাই বানাচ্ছি। তো অনুষ্ঠান বাড়িতে নানা রকম মশলা রয়েছে, তো আমি ওসব কিছুই দিইনি। তো জাস্ট এগুলো সেদ্ধ করে নিয়ে আদা আর হচ্ছে সর্ষে একটু পেস্ট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কড়াইটায় এগুলো ঢেলে রেখে কড়াইয়ে একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে হচ্ছে এই সেদ্ধ করা উচ্ছে যে শুক্তোর যে ইয়েটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো আমি কি করি, শুক্তো এই সবজিগুলো ভেজে নিয়েও করি, তো আজকে একটু অন্যরকমভাবে করলাম। তো যাই হোক, খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আমি খুব একটা তেতো খাই না, আমার বর খুব পছন্দ করে তেতো খেতে, আমার ভালো লাগে না। তো এই হচ্ছে কলমি শাক, তো কলমি শাকটা ভাজা করব। তো এদিকে হচ্ছে দেখো কলমি শাক আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে করব হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এদিকে দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো তোমাদেরকে রান্নাবান্না দিয়েই ভিডিওটা বেশিরভাগটা চলে গেল, আর আমার গল্প করতে করতেই, তো শুরুতেই আমার গল্প করতে করতেই আমার চলে গেল সময়। তো এদিকে দেখো বেগুন আর আলুটা হচ্ছে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি তরকারিটা বানিয়ে ফেলবো। এই যে হচ্ছে আমার মশলা, বেগুনের রেসিপিটা পরের দিন তোমাদেরকে দেবো, মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে যেরকমভাবে আমি রান্না করি সেটা তোমাদেরকে পরের দিন ব্লগে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।